আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, একুত ব্যাংকের ভবিষ্যৎ অনিশ্চিত লিখেছেন নাজমুল ইসলাম। 7 মে 2026 7টা 38-এ দেশ রূপান্তরে এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। চলুন বিস্তারিত জেনে নিই। প্রিয় দর্শক, রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশের 5টি দুর্বল ইসলামী ব্যাংক একীভূত করে সমন্বিত ইসলামী ব্যাংক গঠনের উদ্যোগ নেয় বাংলাদেশ ব্যাংক। দীর্ঘদিন অনিয়ম, ঋণ কেলেঙ্কারি ও তারল্য সংকটে জর্জরিত ব্যাংকগুলোকে উদ্ধার করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে যা সংশ্লিষ্টরা জানিয়েছে। তবে বাংলাদেশ ব্যাংক এখন পর্যন্ত এ ব্যাপারে স্বস্তির কোনো আলো দেখতে পায়নি। অর্থনীতিবিদরা সমন্বিত ইসলামী ব্যাংকে এখন গলার কাটা হিসাবে দেখছেন, যেখানে সমাধানের চেয়েও চ্যালেঞ্জ বেশি। বাংলাদেশ ব্যাংক অর্থ ও মন্ত্রণালয়ের ব্যাংক সূত্রে জানা গেছে যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, এই 5টি ব্যাংক দীর্ঘদিন ধরে আর্থিক দুর্বলতায় ভুগছিল। বিশেষ করে রাজনৈতিক প্রভাবের কারণে বড় বড় ব্যবসায়িক গোষ্ঠীর কাছে নিয়ম বহির্ভূত ঋণ বিতরণ এবং সেসব ঋণ খেলাপিতে পরিণত হওয়ায় ব্যাংকগুলো মূলধন ঘাটতি মারাত্মক আকার ধারণ করেছে। সরকার পতনের পর নতুন বাস্তবতার এইসব ব্যাংকের প্রকৃত আর্থিক চিত্র উন্মোচিত হয়। দেখা যায় অনেক ক্ষেত্রে আমানতকারীদের অর্থ ফেরত দিতে হিমশিম খাচ্ছে ব্যাংকগুলো। অর্থনীতিবিদরা মনে করছেন, দুর্বল 5টি ব্যাংকে একত্র করায় সব সমস্যা এক জায়গায় জমা হচ্ছে। খেলাপি ঋণ ও দুর্নীতির মূল কারণগুলো সমাধান না হলে নতুন ব্যাংকও একই ঝুঁকিতে পড়তে পারে। অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর একীভূতকরণ প্রক্রিয়া নিয়ে জোরালো ভূমিকা রাখেন। বর্তমান গভর্নর ব্যাংক সংস্কারের বিষয়ে একমত হলেও এখনও এ ব্যাপারে কোনো কার্যকরী উদ্যোগ নিতে পারেনি। বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে 5 ব্যাংক 40,000 কোটি টাকা দেওয়ার কথা থাকলেও তা দিতে বিলম্ব হচ্ছে। সূত্র মারফত এ কথা জানা গেছে, সমন্বিত ইসলামী ব্যাংকে অস্থিরতা ক্রমেই বাড়ছে। পরিচালনা পরিষদের পরিবর্তন, নিয়ন্ত্রণ নিয়ে টানাপোড়েন, চাকরিচ্যুত, প্রভাবশালী গোষ্ঠীর সম্পৃক্ততা সব মিলিয়ে খাত জুড়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এর প্রভাব এখন রাজধানীর বাইরের জেলাতে ছড়িয়ে পড়েছে। চট্টগ্রামে একীভূতকরণ প্রক্রিয়ার মধ্যে থাকা সমন্বিত ইসলামী ব্যাংকের 5টি শাখায় তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন গ্রাহকরা। প্রতিদিন আমানতকারীদের কোথাও না কোথাও বিক্ষোভ মানববন্ধন কর্মসূচি পালন করছেন। এর আগে চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীদের রাজধানীর মতিঝিল দেশের বিভিন্ন স্থানে সমন্বয়ের প্রক্রিয়াধীন ব্যাংকগুলোর শাখার সামনে আন্দোলন করতে দেখা গেছে। তারা চাকরিতে পুনর্বহাল ও আগের কাঠামো ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে। অর্থনীতি বিশ্লেষক মোহাম্মদ মাজেদুল হক মনে করেন, সরকার দুর্বল ব্যাংকগুলোকে সহায়তা বড় অঙ্কের অর্থ বরাদ্দ দিলেও কাঙ্ক্ষিত ফল পাওয়া যায়নি। তার মতে, আস্থা সংকট কাটাতে হলে স্বচ্ছ সক্ষম উদ্যোক্তাদের হাতে ব্যাংক পরিচালনার দায়িত্ব দিতে হবে এবং নীতিগত সিদ্ধান্তর পৌঁছানো জরুরি। চট্টগ্রামে আমানতকারীদের শামিনা আক্তার দেশ রূপান্তরকে বলেন, ভবিষ্যতে নিরাপত্তার জন্য টাকা জমাছিলাম, কিন্তু এখন দরকার টাকা তুলতে পারছি না। সামনে ঈদুল আজহা, টাকা না পেলে হয়তো কোরবানি দিতে পারবো না। এর চেয়ে কষ্টের আর কী হতে পারে? তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। এ নিয়ে অনেকের ক্ষোভ আছে, অনেকের হতাশা আছে। তো এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর সাথেই থাকুন আমাদের। আর চ্যানেল নতুন ভিডিও দেখেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।